এই কথাগুলো আমাদের খুব বোঝার দরকার। এই জন্য বলছে বেণী মাধবকে যদি ধরতে হয় ভালো করে বেণী বাঁধাটা আগে শিখে নে। মায়েরা ভেবে দেখুন, এই তত্ত্বে বলছেন আমার দেহটা হলো 3.5 কোটি নারী দিয়ে আটা। এর মধ্যে 72,000 নারী হলো প্রধান। আবার এই 72,000 নারীর মধ্যে 13 নারী হলো প্রধান। আবার 13 নারীর মধ্যে 3খানা নারী হলো প্রধান। ভেবে দেখুন, ইরা, পিঙ্গলা আর মধ্যে সুষমা। দেখেছেন, ইরা এবং পিঙ্গলা এই দুটি নারী কি করেছে জানেন? ঠিক এখান থেকে শুরু করে এই যে আমাদের দ্বিদল পদ্ম এখানে এসে মিলিত হয়েছে। আর যে সহস্রদল পদ্ম থেকে সুষমারূপ নারী একেবারে দ্বিদল পদ্ম অর্থাৎ আজ্ঞা চক্র ভেদ করে মেরুদণ্ডের হাড় ভেদ করে নিচের দিকে নেমে গেছে। কি করে জানেন? এই 3টে নারী ঠিক চক্রাকৃতি হয়ে প্রত্যেকটা চক্র ভেদ করতে করতে একেবারে ঠিক বেণীর মতো ভেদ করতে করতে নিচের দিকে ধাবিত হয়েছে। একটা বই আছে, আমি আপনাদের নাম বলে দিই, ষট চক্র ভেদ। যদি পারেন ছোট্ট বই কিনে একটু পড়বেন, এর ভিতরে অনেক তত্ত্বগুলো দেওয়া আছে। দেখেছেন, এই যে 3টি নারীর যে কর্ম, এই প্রত্যেকটা কর্ম খুব জটিল। যদি কেউ সাধন করতে পারে জানেন, সে অনায়াসে সেই প্রেম ধনকে লাভ করতে পারে। এই জন্য কি অপূর্ব তত্ত্ব বলছে দেখুন, যদি তুই সেই বেণী মাধবকে ধরতে চাস তবে বেণী বাঁধাটা আগে ভালো করে শিখে নে। অর্থাৎ সাধনে যদি জাতি চেয়ে আস, এই 3খানা নারীর সাধন তত্ত্বটা আগে ভালো করে বুঝতে হবে, না হলে সে দেশে যাওয়া যাবে না কোনোদিন। শুনো হে রসিক ভাই, পরকীয়া রস আস্বাদন করিতে বড়ই চাতর ইচ্ছাই। যাইবে পশ্চিমে বলিবে দক্ষিণে দাঁড়াবে পূরব মুখে। গোপন বিনীতি গোপনে রাখিবি তবে তো হইবি সুখে। গোপন বিনীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাম। সাপের মুখে ঢেকে দেনা যাবে তবে তো রসিকরা হবে। যে জন চতুর সুমেরু শিখর সুতায় গাঁথিতে পারে। মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলায় তারে। রাধুনি হইবি ব্যঞ্জন বাটে হলুদ না লাগাবি গায়। অমিয় সাগরে স্নান করিবি বসন না ভিজাবে তাই। অমিয় সাগরে স্নান করিবি এলাইয়া মাথার কেশ। নীর না শুইবি তীরে না উঠিবি শ্যাম দুঃখ সুখ ক্লেশ। এই সে রস নিগুড় ধন্য প্রজবি না ইহা না জানে অন্য। দুই রসিক হইলে জানে গোপনে সে ভালো সাধনে আনে। কিবা এই রসিক যদি দুজন হয়ে যায় তবে এই প্রেম ভক্তির আস্বাদন করা যায়, না হলে কোনোদিন তা সম্ভব নয়। ভেবে দেখেছেন, আমরা যতই তত্ত্বের কথা বলি, বাবারা যতই শুনুক না কেন, এই মায়েদের কৃপা ছাড়া কোনোদিন তা সম্ভব হবে না। কি বাবা, এই জন্য মায়েরাই হলো কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট পাত্র। ওখানে অমৃতও আছে আবার বিষও আছে। জেনে বুঝে সাধন না করলে পরে তার ধ্বংস অবধারিত। জানেন মা, এই জন্য নদীর ভাব বুঝে সাধন করা উচিত। আমি যখন কীর্তন শিখতে প্রথম ইন্ডিয়াতে যেতাম জানেন, ভারতের ওই হিঙ্গলগঞ্জের নদী নাম শুনেছেন হয়তো। এই হিঙ্গলগঞ্জের নদী আমি কয়েকবার সাঁতার দিয়ে পার হয়েছি। তো আমার গুরুদেব আমাকে বলতো, খবরদার আর কোনোদিন এত বড় নদী তুই সাঁতার দিয়ে আসবি না। তোর ভয় করে না? ওখানে কত কামড় কুমির আছে, ভয় করে না তো? আমি বলেছিলাম, গুরুদেব চিন্তা নেই, ওখানেও আমার একজন পথ প্রদর্শক আছে। বা কথাগুলো আমি বাইরে দিয়ে বলি বটে, কিন্তু এর মধ্যে তত্ত্ব আছে। কেন জানেন? এটা যেন অরসিকে না বোঝে, একমাত্র রসিক ভক্ত যারা তারা যেন অনুভব করতে পারে। কি এগুলো ঢেকে ঢেকে বলা, যাতে রসিকেরাই শুধু আস্বাদন করতে পারে। জানেন, আমি বললাম বাবা চিন্তা নাই, ওখানে আমারও একজন পথ প্রদর্শক আছে। তা কি করে সাঁতার দিতে হয় জানো মা? নদীতে যখন প্রথম উজান আসে প্রচন্ড বেগ, খবরদার ওই সময় নদীতে নামা কোনো দিন উচিত নয়, এটা কিন্তু সর্বনাশ হয়ে যায়।
কেন জানেন? ওই যে প্রকার বেগ, ওখানে নেমে গেলে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। আর ওই যে নদীর বাঁক আছে দেখেছেন, বাঁকে বাঁকে কিন্তু প্রচন্ড ঘোল আছে। ঘোল বোঝেন মা? কাকে বলে বলুন তো? ওই যে ঘোলা জলটাকে ঘোলা। এই ঘোলানিতে যদি কেউ পড়ে যায় মা, তারা কিন্তু রক্ষে না। এই ঘুরিয়ে 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 তাকে তলার দিকে নিয়ে যাবে। এ বাবা, তদ্রূপ বৈষ্ণবগীত কবি বলছে আমার দেহের ভিতরেও অসংখ্য নদী আছে, এর মধ্যে এই যে কামনা রূপ ঘোলে যদি কেউ পড়ে যায় তারা রক্ষে কিন্তু না। এই জগতে কত লোভী কামি ওই নদীতে পার হতে যে অকালে তার সর্বস্ব ধ্বংস করছে, করছে না কি? ওটা তো মোরার ঘাট, ও ঘাটে যে গেছে তত্ত্ব না জেনে তার ধ্বংস অনিবার্যই। দেখেছেন কি অপূর্ব তত্ত্বগুলো দিচ্ছে। তখন তাহলে কখন নামতে হয়? যখন পূর্ণ উজান হয়ে যাবে, ওই সময় দেখবেন খুব স্থির গতিতে জল যাচ্ছে, জানেন? ওই সময় তরি ছেড়ে দাও, বাইতে হবে না, পালটা তুলে দিও, দেখবে হাওয়ার টানে ধীরে ধীরে কুলে পৌঁছে যাবে। বোঝা গেল মা? তদ্রূপ সাধনে যাওয়ার আগে যারা গুরু ধরেছেন, গুরু তাদের ভজন পূজনের ব্যবস্থা দিয়েছেন। মানে সাধনায় যাওয়ার আগে এই ভজন পূজনের দ্বারা মন আর মতিকে স্থির করে তবে সাধনায় নামতে হয়, তাহলে আর সহজে ডুবে মরার ভয় থাকে না। কিন্তু তত্ত্বে কি বলছে জানেন? ধ্বংসের নানাবিধ কারণ আছে, ইচ্ছা করলে যখন তখন নিজেকে ধ্বংস করা যায়। কিন্তু যারা এই ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, নিতাই গৌর হরি বল বলে অনায়াসে সে পার। মন্ত্র চার ফেলে দেওয়া আগে অনুরাগের সিপে বেঁধে আসক্তির সুতে মহাভাবের বস্যি ফেলো লালো টান প্রভু গেথে একানিষ্ঠ পাটনা পানে থাকো নিরিগে দিয়া। পাটনা কোথায়? যে দ্বিদল পদ্ম, কি গো? এখানে মনমতিকে স্থির করে সাধনে ব্রতী হও। নিচের দিকে যদি মন চলে যায় নিজেকে রক্ষা করতে পারবে না। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে জানো? তুমি মনের বশীভূত হইও না, নাহলে মনের বশীভূত হলে মন তোমাকে নিচের দিকে নিয়ে যাবে। কিন্তু যদি কেউ আত্মার বশীভূত হয়, আত্মা তাকে পরমাত্মার দিকে নিয়ে যাবে। মা কথাগুলো বোঝা যায় তো? নিতাই গৌর হরি বল। একে তো শরীর অসুস্থ, রসের কথা ভালো লাগছে না, কিন্তু যদি শোনার মানুষ হয় বলতেও ইচ্ছা করে। কি মা? তাহলে ভেবে দেখেছেন? তাই তো তত্ত্বে বলছে একানিষ্ঠ পাতনা পানে থাকো নিরিগে দিয়া মহাভাবের মৎস্য আসে ঠোক দেবে আসিয়া। দেখেছেন? এই সুযোগ অনুরাগের সিপে বেঁধে কষে দিও টান, তবে তোমার মৎস্য ধরার হবে অবসর। রামি বলে মৎস্য ধরার থাকে যদি মতি, আগে তোমায় শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কেমন তার গতি, কেমন তার আচরণ। অমৃত আর বিষে যে পারে মিশাতে সে পায় পরধন। পদ্ম স্বাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসায়ে নিজে। সাধকের মন করে উচাটন, কামের কামিনী খোঁজে। কামিনী স্বরূপিনী রস স্বরূপিনী কুলবিলাসিনী নারী। গন্ধর্ব পুরুষে ভাবেরও আবেশে হয়ে থাকে ব্যভিচারী। ককারে লকারে মহামন্ত্রেশ্বরে পঞ্চরস সরসিরে স্বতন্ত্র স্বতন্ত্র কাম্বিজ মন্ত্র সতত অন্তরে জাগে। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, রতিরস কালে গতিপদ ভুলে অটলে চলে উজান। অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তাই না হলে তপস্যারা সাধু সাবধান। ফের কই সাধু সাবধান, ফের কই সাধু সাবধান। কি দেখেছে? আছে। এই জন্য এ বড় তত্ত্বের কথা। তাই তো রাধা রানী কি বলছে? রাধে
ভালো করে বেনিটা বাজা শিখে নে যদি বেনি মাদককে ধরতে চাস। কি সুন্দর কথাগুলো বলছে। গমন মন্ত্র ভাবে কবরে আলুইয়া যাবে, ঝাড় করম বেনির রচনা। কিনা আর একটা কথা শুনে নাও। কি সুন্দর কথা। এই সমস্ত কথা যদি না বোঝা যায় না, যতই আমরা লীলা শ্রবণ করি না কেন, লীলার তাৎপর্য কখনো আস্বাদন করা যাবে না। বৈষ্ণব গীত কবি যে প্রত্যেকটা পদাবলীর ভিতরে যে কি অপূর্ব তত্ত্বগুলো লুকিয়ে রেখেছেন, এটা বোঝা বড় কঠিন। কি বলছে জানো? শোনো। নীলি অট্ট শাড়ি দিয়া পরা হলুদি, খুশিয়ানা পড়ে সেই কালে, তুই ভালো করে নেবে ভালো করে ভালো করে শাড়ি নেবে আচ্ছা, মায়েদের কাছে যদি বলা হয় মা তুমি ভালো করে কাপড়টা তো পরা শিখে নাও,